তো দর্শক, অনেকেই পীর আউলিয়ার মাজার প্রাঙ্গণে গিয়েছেন, রাত্রি যাপন করেছেন। আমরা দেখেছি বিভিন্ন বাজারে মানুষ রাত বিভিন্ন ধরনের গান বাজনা সহ আরও বিভিন্ন ধরনের কার্যক্রম করে। তো আজ আমরা রয়েছি মাধবপুর নোয়াপাড়া 5 নম্বর বাগানে। এখানে একটি মাজার শরীফ রয়েছে, যে মাজার শরীফ সম্পর্কে যদি আপনি শুনেন তাহলে আপনার গা অত শিরে উঠবে। এই মাজারে আজ পর্যন্ত প্রায় 800 বছরের পুরনো এই মাজারে এখন পর্যন্ত রাতের বেলা কেউ বসবাস করতে পারে না, কিংবা বসবাস করার মতো সাহস পর্যন্ত দেখায় নাই। কারণ এই মাজারে রয়েছে বহু অলৌকিক ঘটনা, যে ঘটনা শুনলে যারা আমরা যে খাদিম রয়েছে খাদিমের মুখ থেকে আমরা শুনেছি এই মাজারে নাকি রাত্রেবেলা যারা বসবাস করার চেষ্টা করেছে তারা কিন্তু ফিরে আসতে পারেনি। এখানে অদ্ভুত ধরনের আওয়াজ বের হয় রাতের বেলা, এবং দেখবেন আপনি গাছগুলো ভেঙে আপনার উপরে পড়ে যাচ্ছে, জিকির আজকিরের শব্দ শোনা যাচ্ছে, অথচ মানুষ দেখা যাচ্ছে না। হয়তো আপনি কিছু সময় পর মানুষ দেখতে পারবেন, কিন্তু একটু পরেই অদৃশ্য হয়ে যাচ্ছে। আবার মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে বনের পশু, বাঘ, সিংহ এই ধরনের আসছে আপনাকে ধাওয়া করার জন্য, একটু পরেই দেখবেন এগুলো উধাও হয়ে যাচ্ছে। আসলে এই মাজারের অসম্ভব অলৌকিক ঘটনা তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। আর আপনারা যারা আমাদের সাথে রয়েছেন অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে মতামত প্রকাশ করবেন। আর আসুন আমরা যে 5 নম্বর বাগান মাজারটি রয়েছে সেই মাজারটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবার চেষ্টা করব, এবং যারা এই মাজারটি প্রতিনিয়ত পরিদর্শন করতে আসেন, যারা আজকেও এসেছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলবো, এবং যারা মাজারের খাদেম রয়েছেন বর্তমান দায়িত্বে ওনার সঙ্গে একটু কথা বলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আশা করি পাশে থাকবেন। অনেক দূর থেকে আসছি, হেঁটে হেঁটে আসছি, বাড়ি আমার পাশেই। সব মিলে ভালো লাগছে, সব মিলে অনেক ভালো লাগলো। জানি যেহেতু আপনার বাড়ির পাশে যে 4টার পর নাকি মাজারে যাওয়া যায় না, এবার কোনো ধরনের অলৌকিক ঘটনা ঘটে, মানুষ ভয় পায়, এই ধরনের কিছু সম্পর্কে জানেন? জি আছে, এমন একটা নিয়ম আছে মাজারে। অনেক জঙ্গল তো, পাহাড় না, পশু পাখি থাকতে পারে, সেই জন্য একটা আইন করে দিয়েছে, নিয়ম আছে আর কি একটা, যাতে 4টার পরে কেউ এখানে আসা যাওয়া করে যাবে না। আমি থেকে আসছি, আর মাজার আমার অসম্ভব ভালো লাগে। অলি আল্লাহদের শান মান আমার অনেক ভালো লাগে। আর 5 নম্বর মাজারে শুধু এই প্রথম আসি নাই, অনেকবার আসছি। মাঝে মধ্যে ভালো না লাগলে এত সুন্দর প্রকৃতি, আমাদের দেশের সম্পদ অনেক সুন্দর লাগে, অনেক বিউটিফুল, অনেক পছন্দ। অনেক অলৌকিক ঘটনা রয়েছে, সেই সম্পর্কে কিছু জানেন? এটা সব জায়গাতেই কম বেশি হয় আর কি। ওই যে ইয়াং জেনারেশনরা মানে হ্যাঁ কি হ্যাঁ মাজারের সামনে কাঁচা ফুল, হ্যাঁ ভালো লাগে। শুনতাম যে কাঁচা ফুল নাকি যার সামনে উপস্থিত করে সে নাকি অনেক ভাগ্যবান। আমি বিশ্বাস করি অলি আল্লাহ গাউস কুতুবদের দেশ আমাদের বাংলাদেশ আমি অনেক পছন্দ করি। আর এই জায়গাতে আমি প্রতিবারই আসি। আমি ব্রাহ্মণবাড়ি থেকে আসছি। ব্রাহ্মণবাড়ি আসলে আমাদের নোয়াপাড়া চা বাগানে অবস্থিত পাহাড়ের মধ্যে একজন আল্লাহর ওলি, আধ্যাত্মিক ব্যক্তিত্ব, সুফিবাদ। আমরা ওনাকে মজদুস রহমতুল্লাহ নামে চিনি। কিন্তু এখান থেকে দেখেন দেশ বরণ্য অনেক আলেম উলামা, অনেক কাজ থেকে লোক আসে এবং এখানে জিয়ারত করে, তাদের মনের বাসনা আল্লাহর কাছে পরিহাস করে বলে, এবং ওনার উসিলায় অনেক কিছু হয়। সেজন্য মানুষ এখানে আশা নিয়ে আসে। সর্বাপেক্ষা সর্বকিছু দেওয়ার মালিক কিন্তু মহান আল্লাহ। তবু মানুষ তার বিশ্বাসের গতিতে ভক্তি নিয়ে এই দরবারে আসে, ওলি আল্লাহর দরবার আসে। সেই সুবাদে এখান থেকে মানুষ যে প্রশান্তি পায়। আপনারা দেখেন দৃশ্যমান একটি জায়গায় এই মাজার শরীফ অবস্থিত। এখানে আসলেই মনের মধ্যে একটা অন্য ধরনের একটা অনুভূতি, একটি প্রশান্তি আসে, সেটা আপনারা আসলেই বুঝতে পারবেন। দৃষ্টিনন্দন এবং দেখার মতো। 5 নম্বর এই মাজারটি আসলে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাজার শরীফ। আর এই মাজার শরীফের যিনি পীর সাহেব রয়েছেন ওনার নাম এবং ঠিকানা, উনি কোথা থেকে এসেছিলেন সব কিছু আপনাদেরকে আমরা যে এখানের খাদেম রয়েছে বর্তমানে খাদেমের সঙ্গে কথা বলবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। মাজারের আমার নাম মৌলানা আব্দুল করিম কবিরাজ, ইমাম জগদীশপুর চা বাগান জামে মসজিদ। আর এই মাজার শরীফের দায়িত্বে আছি প্রায় 21 বছর যাবৎ। 800 হযরত শাহজালাল মুজারাদিয়া আমানি রহমতুল্লাহ আলাইহি যখন এই দেশে আসছিলেন, উনি 360 অলির সঙ্গে সাথী। ওনার নাম হযরত শাহ নওয়াজ মজনু শাহ। তবে অন্যান্য মাজারের চাইতে এই মাজার হলো একটু ব্যতিক্রম। সব মাজার শরীফে রাত্রে লোক যাপন করতে পারে, কিন্তু এই মাজার শরীফে 4:30 পরে কোনো লোক থাকা সম্ভব হয় না। কারণ রাত্রে থাকলে বিশেষ করে বেশি ভয়ঙ্কর কিছু আলামত দেখা যায়, যে আলামতগুলি মাজার শরীফ অন্য কোনো মাজার শরীফে দেখা হয় না।
যেমন আপনি যদি রাত্র যাপন করেন দেখবেন সন্ধ্যার পরে থাকলে দেখবেন যে জিকিরের আওয়াজ শুনবেন, মানুষ দেখবেন না। হ্যাঁ, এবং অনেক সময় দেখবেন মানুষ দেখবেন হঠাৎ করে দেখবেন নাই, এবং দেখবেন যে গাছগুলি আপনার উপরে ভাঙ্গা পড়তেছে। ভয়ভীতি দেখানোর জন্যে মানুষ এখানে দেখার কারণে মানুষ এখানে থাকে না। অনেক সময় দেখবেন যে বাঘে দাওয়া করে আসতেছে আপনাকে। হ্যাঁ, কাজের সন্ধ্যার পরে লোক এখানে থাকা খাদিম সহ আমি সহ কেউ থাকার ক্ষমতা আজও 800 বছরের ভিতরে কাহারও হয় নাই, আর হবেও না। কাজে আমরা ধারণা করে থাকি সেটা হইলো পাহাড়ের মধ্যে ওলি আল্লাহরা থাকেন, ওলি আল্লাহদের মিলন মেলা হয় সেই মাজার শরীফে। আর এই মাজার শরীফের পবিত্র উরুস মুবারকের তারিখ 25 ডিসেম্বর, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যার পরে কাহারও থাকার কোনো ক্ষমতা আজও হয় নাই। হ্যাঁ, এবং এই মাজার শরীফে আরেকটা জিনিস, সব মাজার শরীফে গান বাজনা হয়। এই মাজার শরীফে শুধু কোরআন তালাওয়াত, মিলাদ, দোয়া ব্যতীত আর কিছুই হবে না। কোনো বিয়াদবি চলা এই মাজার শরীফে চলা যায় না। হ্যাঁ, কোনো গাঞ্জা, মদ, বিভিন্ন খারাপ আড্ডা এই মাজার শরীফে হয় না। পবিত্রভাবে আসতে হয়, পবিত্রভাবে যাইতে হয় এই মাজার থেকে। আর আসলে আমরা এই যে মাজারটি পরিদর্শন করেছি, আসলে এত সুন্দর একটা মনোরম পরিবেশ এবং এত সুন্দর যে আশপাশ দেখতে পাচ্ছেন, ছায়ের বাগান, চারিদিকে শুধু ছায়ের বাগান আর উঁচু উঁচু বড় বড় পাহাড়। এই পাহাড়ের মাঝখানে কিন্তু রয়েছে সেই মাজারটি। এখানে আসলে অনেকে আসে পর্যটক হিসাবে, কিংবা অনেকে আসেন যে পরিদর্শন করে দেখবেন যে সুন্দর পরিবেশ, পরিজন সহ বন্ধুবান্ধব অনেকেই ঘুরতে আসেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে জিনিসটা আমরা যে খাদেম সাহেবের মুখ থেকে শুনেছি যে এখানে নাকি বেলা 4টার পর এখানে কেউ আসে না, অর্থাৎ এখানে কেউ আজ পর্যন্ত মাজারের যখন থেকে সৃষ্টি হয়েছে তখন থেকেই কিন্তু এই মাজারে কেউ রাত্রি যাপন করেনি, কিংবা অনেকেই করার সাহস দেখিয়েছিল কিংবা করেছিল, তবে অনেকেই মারা গিয়েছে। তবে এই মাজারে আমরা যতটুকু জেনেছি কিংবা শুনেছি, এখানে কিন্তু বিভিন্ন ধরনের, অর্থাৎ আমরা যা বলে থাকি বিভিন্ন ধরনের ভয় ভীতি এখানে রয়েছে। অর্থাৎ রাত্রিবেলা অনেক সময় দেখা যায় গাছগুলা নিচের দিকে ঝুঁকে যায়, কিংবা গাছ থেকে অদ্ভুত ধরনের আওয়াজ আসে। কিছু মানুষ আছে যে অনেক বড় বড় মানুষ আকারে কিছু জিন এখানে ঘোরাফেরা করে, কিংবা এই ধরনের বিভিন্ন ধরনের আলামত। আসলে মানুষ ভয়ে এখানে কেউ রাত্রি যাপন করে না। আর আসুন আমরা যারা সাথে রয়েছেন আর যারা নোয়াপাড়া আসেন কিংবা মাধবপুর আসেন 5 নম্বর এই মাজারে অবশ্যই আসবেন। আসলে পরে মাজারটা যখন দিনের বেলা আসবেন দেখবেন, তখন আপনার মন আপনার অনেকটাই পরিবর্তন হয়ে যাবে। এত সুন্দর পরিবেশ, এত মনোরম পরিবেশ যা হয়তো আপনি কখনো দেখেন নাই। আর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এই মাজারে যারাই আসে, যে নিয়ত করে আসে সবারই কিন্তু নিয়ত পূরণ হয়। সেই কারণে কিন্তু এত গভীর জঙ্গল পেরিয়ে মানুষ এই মাজারে আসে প্রতিদিন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা দেখেছি অসংখ্য মানুষ, অসংখ্য ভক্তবৃন্দ এই মাজারে আসে। আর ওনাদের নিয়ত অবশ্যই মনের আশা বাসনা পূর্ণ হয়, তাই মনে হয় আসে, নাইলে তো আসার কথা ছিল না এত দূর। তো দর্শক আসুন বিস্তারিত যায় মাজার সহ আরও যারা ভক্তবৃন্দ রয়েছেন এখানে আসেন প্রতিনিয়ত দেখার জন্য, তাদের সঙ্গে একটু কথা বলবো আসলে কেমন লেগেছে তাদের এই মাজারে এসে, কিংবা কেন আসেন, এই মাজার সম্পর্কে ওনারা কি জানেন সেই বিষয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি পাশেই থাকবেন। তো আমরা আরেকজন ভাইকে পেয়েছি যিনি মাজার পরিদর্শন করে এসেছেন। ভাই আসসালামু আলাইকুম, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি, কেমন লাগছে আপনার কাছে? জি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো লাগছে। তো আমি বিগত অনেক দিন ধরে নাম শুনতেছি 5 নম্বর একটা মাজার আছে, 5 নম্বর একটা মাজার আছে, তো আমি সেটা জানি না। তো এক পর্যায়ে আমার বন্ধু বান্ধবের মাধ্যমে শুনছি এইখানে নাকি একটা 5 নম্বর মাজার আছে। তো আসার পরে দেখি এইখানে অনেক সুন্দর একটা মাজার, যাই হোক। আর অনেকগুলো মানুষ দূর থেকেও আসে, আসার পরে অনেক দূর দূরান্ত থেকে আসার অনেকটা সিনারি দেখে, তারপর বিভিন্ন ধরনের একটা দেখা মতো সেই। তো দর্শক মূলত এই মাজারটি প্রায় 800 বছর আগের মাজার। হযরত শাহজালাল 360 আউলিয়ার সফর সঙ্গীর মধ্যে তিনি একজন ছিলেন। তো এই মাজার সম্বন্ধে আমাদেরও খুব ভালো একটা জানা নেই। আর যদি মাজার সম্পর্কে আপনি জানেন অবশ্যই আপনার মূল্যবান কমেন্টস করবেন। আর যদি মাজার এবং পীর আউলিয়া সম্পর্কে আপনি বিশ্বাসী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার মতামত এই কমেন্টসে জানাতে ভুলবেন না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর অবশ্যই এই নোয়াপাড়া কিংবা মাধবপুর আসলে এই 5 নম্বর মাজার পরিদর্শন করার অনুরোধ রইল।
আসবেন, অবশ্যই ভালো লাগবে। সব পরিবারে আসার মতো একটি জায়গা এবং পর্যটক কেন্দ্র এরিয়ার মতো একটি জায়গা। সবাইকে ধন্যবাদ।